খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৫৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিচারাধীনের জন্য লড়াই চলবে, ধর্ণা মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। নাবালিকা পরিচারিকাকে খুন, দেহ মিলল মার্বেল গোডাউনে, প্রতিবাদ বিক্ষোভে উত্তপ্ত সাঁইথিয়া। যান মোদিকে গিয়ে দেখান, এটা দাবি তোলার জায়গা নয়, ধর্ণা মঞ্চে প্যারা টিচারদের বিক্ষোভে ক্ষুব্ধ মমতা। খাখা করছে মাঠ, দিলীপ শুভেন্দু মিঠুনদের এনেও পরিবর্তন যাত্রায় লোক নেই বিজেপির। খেলা ঘুরে গেল মুর্শিদাবাদে, অধীর চৌধুরীর এক চালে সালারে তৃণমূল সাফ। পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র, হঠাৎ এ কথা কেন বললেন শুভেন্দু অধিকারী? শুভেন্দুর সেই কথাই কি সত্যি? বাংলায় কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? বড় জল্পনা। খোঁজার সময় নেই, ভোটার তালিকায় ঝুলে থাকা ৬০ লক্ষ ভোটার নিয়ে বড় বার্তা সিওর। আজ থেকেই মমতার ধর্ণা, ওনার মনে হয়েছে এই সময়টা ভালো, মিষ্টি ভাষায় খোঁচা শ্রমিকের। অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা দিন, ধর্মতলায় ভাষণ শেষ করেই গণেশকে চিঠি অভিষেকের। বিগ ব্রেকিং, বাড়িতে সিলিন্ডার আছে তো? দ্রুত ফুরোচ্ছে রান্নার গ্যাসের স্টক, এক্ষুনি বুকিং না করলে তালা পড়তে পারে রান্নাঘরে। ৩০ দিনের ছাড় দিলেও বিপাকে ভারত, রাশিয়ার তেল নিয়ে আমেরিকার চালে বড় বিপদের আশঙ্কা নিরুপমা রাওয়ের। ডিএ কমিটির রিপোর্ট আটকাতে নতুন চাল রাজ্যের, এবার কি হবে রাজ্য সরকারি কর্মীদের? তৃণমূলে মদন মিত্র শত্রু কারা? একান্ত সাক্ষাৎকারে সোজা সাপটা কামারহাটির বিধায়ক। প্লেইং 11-এর প্রশ্নে মেজাজ ঝাড়ালেন বাবুল সুপ্রিয়, এবিপি আনন্দের ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করার হুমকি। দেশ নেহে ঝুঁকনে দুঙ্গা, শুধুই নির্বাচনী স্লোগান, আমেরিকার চাপে নতি স্বীকারের অভিযোগে সরব কংগ্রেস। বাংলায় বিজেপিকে একঘরে করতে কৌশলী অভিষেক, ধর্ণা মঞ্চে হুঙ্কার, এবার বলতে হবে। দেশের অবস্থা তো খারাপ হবে, মমতার ধর্ণা মঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের এক প্রেসিডেন্ট বললেন, আমার নাম নেই পাশে মুখ্যমন্ত্রী। সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া, এই দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কি জানাচ্ছে হাওয়া অফিস। ভোটের আগে কেন রাজ্যপাল বদল, মুখ খুলে চমকে দিলেন শুভেন্দু। ৬০ লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও, গর্জে উঠলেন অভিষেক। মমতার ধর্ণা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের আচমকা বিক্ষোভ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর বার্তার পরই গ্রেপ্তার ৩ আন্দোলনকারী। জ্যান্ত মানুষকে মৃত বানিয়েছে কমিশন, ধর্মতলায় ধর্ণা মঞ্চে বিস্ফোরক মমতা, পাশে সুমন জয়। ৬,৭১৪ কোটি টাকা অনুদানের অঙ্কে অনেক এগিয়ে বিজেপি, অন্যরা কে কোথায় ২০২৪-২৫ সালে? তথ্য রিপোর্টে। জেলা শাসকের ৫ তলার অফিস থেকে লাইন পৌঁছলো বাসস্ট্যান্ডে, এখন হাজার হাজার মানুষ কিসের জন্য ভিড় জমাচ্ছেন? অপারেশন সিঁদুর জয় করলেও শেষ রক্ষা হলো না, অসমে সুখী ভেঙে দিল শহীদ বাংলার বীর সন্তান পূর্বেশ। ফুরিয়ে আসছে পেট্রোল ডিজেলের ভান্ডার, বাংলাদেশে গাড়িতে জ্বালানি ভরার কোটা চালু। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হুমকি চিঠিতে আতঙ্ক। ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকেরা রাজ্যে কাজ শুরু করছেন ৯ মার্চ থেকে, মোট কতজন আসছেন, থাকবেন কোথায়? আলোচনা না করে কেন রাজ্যপাল? প্রবল গোসা মমতার, পাল্টা দিলেন দিলীপ। দিল্লিতে হোলি খেলার সময় বোরখা পরা মহিলার গায়ে রং লেগে যাওয়ায় অপরাধে যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন। টিম তৃণমূল প্রশ্নে বিপত্তি, মনোনয়ন জমা দিতে গিয়ে মেজাজ হারালেন বাবুল, ভাইরাল ভিডিও। অমিত শাহ বাড়ি গিয়ে আলুর দম খেয়েছিলেন কেন? সৌরভকে দালাল বলায় তীব্র প্রতিবাদ অভিষেকের। এসআইআর-এর চূড়ান্ত তালিকায় ডিলিটেড বিজেপি নেতার নামই, রেগেমেগে দুষলেন রাজ্যকেই। শিলিগুড়ির ঘোষপাড়াতে তেলের ট্যাঙ্কার ও স্কুটির ধাক্কায় 2 যুবকের মৃত্যু। সমাজে বিভাজন তৈরির চেষ্টা, দ্য কেরালা স্টোরি 2-কে প্রোপাগান্ডা ফিল্ম বলে দাগালেন রাহুল গান্ধী। মুখে ঢোকানো সাঁড়াশি, গলায় পেঁচানো শাড়ি, ধর্ষণ করে বৃদ্ধাকে খুন, হাড়হিম করা ঘটনা হাওড়ায়। ধর্ণা মঞ্চ থেকে ভুয়ো বাড়ির বিজ্ঞাপন নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের, তথ্য দিয়ে সাহায্য মমতার। মমতার ধর্ণার পিছনে গোপন রহস্য, আসল অভিসন্ধি ফাঁস শুভেন্দু অধিকারীর।
বাংলাদেশের মতো আন্দোলন হবে, সভা থেকে তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি। তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, বাংকার লক্ষ্য করে 50টি যুদ্ধবিমানের একযোগে হামলা। মাথায় হেলমেট পরিয়ে পিলখানা কাণ্ডে ধৃতদের নিয়ে যাওয়া হলো আদালতে, বাইরে মৃতের পরিবারের তুমুল বিক্ষোভ। কাটোয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিসের দেওয়ালে সাটা পোস্টার ঘিরে উত্তেজনা। নেপাল নির্বাচনে খড়কুটোর মতো ভেসে গেলেন অলিরা, জেনজির আস্থা জিতলেন বলেন্দ্রই। সরকারের বড় সিদ্ধান্ত, 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ কর্ণাটকে। রাজীব কুমার কি করেছিলেন, আমি মমতার পাশে থেকে দেখেছিলাম, বোমা ফাটালেন হুমায়ুন। আঙ্গুলটা কেটে দিয়ে আসতাম, মমতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, গণেশ কুমারকে হুঁশিয়ারি কল্যাণের। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন মনে পড়ে যাচ্ছে, এসআইআর ধর্ণা মঞ্চ থেকে অতীত স্মরণ মমতার, ধর্মতলায় হাজির জয় সুমনরাও। নীতিশের বিদায়, এবার কার দখলে বিহারের মসনদ? 4 হেভিওয়েট নেতার নামে সিলমোহর দিতে পারে বিজেপি। ছেলেধরা সন্দেহে আবারও গণপিটুনি, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আবারও ঘটনাস্থল তেহট্ট। সবার নাম ডায়েরিতে নোট করা আছে, পরিবর্তন যাত্রায় হামলা হতেই হুঙ্কার সুকান্তর। তৃণমূল নেতাকে এমএলএ বানানোর স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুট, পুলিশের জালে পুরুলিয়ার রত্নদ্বীপ। বিরাট ঘোষণা, 12 লক্ষ টন আলু কিনছে সরকার, জেনে নিন কিভাবে আবেদন করবেন। আগামীতে বিরোধী নেত্রী হবেন, তাই এখন থেকে প্র্যাকটিস করছেন মমতা, বাগডোগরায় বিস্ফোরক সুকান্ত। বিজেপিকে বেহায়া পার্টি তোপ, ধর্মতলায় মৃতদের হাজির করে প্রমাণ দিলেন তৃণমূল নেতৃত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। শিওরে বিধানসভা নির্বাচন, আর তার আগে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ধর্নায় উপস্থিত হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতার পাশের আসনে গিয়েই বসেন। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআর এর নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশ্যে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ, আর তা নিয়েই সুর চড়ালেন অভিষেক। এদিকে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী। আজ শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে সুর সপ্তমে তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকেই অভিষেকের আক্রমণ, রোজা রেখেছেন রোজাদারদের, সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অপরিকল্পিত এসআইআর, বিচার ব্যবস্থার একাংশ, ইডি সিবিআই সংবাদ মাধ্যম সবার উপরে চ্যালেঞ্জ থাকলো। মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। বিচারাধীন 60 লক্ষ, নাম কেটেছে 58 লক্ষের, 1 কোটির বেশি মানুষ, 1,24 লক্ষ। এসআইআর ঘোষণা হওয়ার 3 মাস আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে বলেছিল এটা তো কাকতালীয় হতে পারে না। অন্যদিকে এসআইআর এর খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ নাম। তারপর আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন, যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও 5,46,053 জনের নাম, অর্থাৎ 2025 সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট 63 লক্ষেরও বেশি ভোটার। নাবালিকা পরিচারিকাকে খুনের অভিযোগ মালিক ও তার ছেলের বিরুদ্ধে। খুনের পর দেহ গোডাউনে লুকিয়ে রাখারও অভিযোগ উঠেছে। খুনের অভিযোগ তুলে বিক্ষোভে অগ্নিগর্ভ বীরভূমের সাঁইথিয়া থানার সামনে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। নাবালিকা সাঁইথিয়া 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ পারেখের বাড়িতে বছর 2 ধরে কাজ করত। সে দেরিয়াপুর অঞ্চলের কাঞ্চননগর বাগডোলা এলাকার বাসিন্দা। গ্রামের এক মহিলার সূত্র ধরে সে ওই বাড়িতে কাজ করতে আসে। পঙ্কজদের বাড়িতেই থাকতো সে। পরিবারের দায়ের করা অভিযোগপত্র। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর 3টা নাগাদ ওই বাড়িতে কাজ করা লিপি বাউরি ফোন করে জানান নাবালিকা অসুস্থ, নিয়ে যাওয়া হয়েছে সাঁইথিয়া হাসপাতালে। আরও দাবি, সেখানে গেলে জানানো হয় নাবালিকাকে রামপুরহাট মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে থেকে টোটো ভাড়া করে রামপুরহাট যাওয়ার কথা হয়, তবে টোটোটি মদনপুর এলাকার জৈন মার্বেলের নামে একটি দোকানের গোডাউনের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। মালিক পঙ্কজ ও তার ছেলে শ্রেয়াসের বিরুদ্ধে নাবালিকাকে খুনের অভিযোগ করেছেন নাবালিকার পরিবার। ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী, আর এদিনেই প্যারা টিচারদের সংগঠনের বিক্ষোভ চলে সেখানে। শুক্রবার ধর্নামঞ্চে হঠাৎ পোস্টার নিয়ে হাজির প্যারা টিচারদের সংগঠন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ। প্যারা টিচারদের বিক্ষোভ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, দোহাই আপনাদের, মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়, দয়া করে বিজেপির কথায় এসব করবেন না।
জায়গাটা খোলা আছে মানে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। এখানে শান্তভাবে থাকতে পারলেন থাকবেন, কারণ এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবিতে রাজনীতি করবেন না। এরপরে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী, বলেন অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, যান মোদিকে গিয়ে দেখান, অমিত শাহকে গিয়ে দেখান, যান এখান থেকে। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই শুক্রবার থেকে ধর্নায় মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্লজ্জ বেহায়া বিজেপি, তাদের দালাল নির্বাচন কমিশন, এই লজ্জা ঢাকার জায়গা নেই, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর জন্য যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার আসবে। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। রাতভর মেট্রো চ্যানেলের ধর্নায় থাকতে পারেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর। 5 লক্ষ জীবিতকে কোথাও কোথাও মৃত দেখানো হয়েছে। এসআইআর তালিকা নিয়ে কমিশনকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা, কিন্তু লোক কোথায় সেই যাত্রাপথে? ভাবাচ্ছে বিজেপিকে। বিশেষ করে ভিন রাজ্যের হাই প্রোফাইল নেতা থেকে মুখ্যমন্ত্রীকে এনে বক্তৃতা করিয়েও মাঠ ভরছে না। একই হাল অভিনেতা দলের জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী অথবা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিংবা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সভায়। তা সে একেবারে কলকাতার প্রাণকেন্দ্র রানী রাসমণি এভিনিউ হোক অথবা আমতা, লালগড় বা বনগাঁ। শ্রমিক থাকলেও লোক কম হওয়ার আশঙ্কায় তো কলকাতার সভায় থাকলেনই না মিঠুন। চেয়ার ফাঁকা পড়ে থাকা অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে নানা আওয়াজ তুলে পরিবর্তনের ডাক দিলেন শ্রমিক। আর বৃহস্পতিবার লালগড়ে পরিবর্তন সংকল্প যাত্রায় নির্ধারিত সময়ে রথ না পৌঁছানো এবং ভিড় কম থাকায় হতাশা দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যেই। রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা হয়েছিল। সেই রথ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় ঢোকে। প্রথমে লালগড়ে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 5 ঘন্টা পরে রথ সেখানে পৌঁছয় বলে স্থানীয় সূত্রের খবর। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রথ না আসায় অনেক কর্মী সমর্থক এবং কৌতূহলী মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে যান। ফলে লালগড়ে যখন দিলীপবাবু বক্তব্য রাখছেন তখন সেখানে গুটি কয় মানুষ। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন। সালারের শাসক দল তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙনের ছবির সামনে এলো। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সহ একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রভাবশালী দলীয় নেতৃত্ব এদিন ঘাসফুল শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। ভরতপুর বিধানসভার অন্তর্গত সালারের উজুনিয়া গ্রামে এদিন এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়েছিল। সভার মূল আকর্ষণ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষিয়ার নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার হাত থেকেই কংগ্রেসের তেরঙ্গা পতাকা তুলে নেন সালার ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি আজাহার উদ্দিন সিজারের সঙ্গে এদিন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক ও একাধিক পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি কংগ্রেসে সামিল হন। আজ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন ধর্না মঞ্চের সামনে হঠাৎ হাজির হন প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। বেতন পরিকাঠামো স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে ধর্না মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পোস্টার হাতে ধর্না মঞ্চের সামনে বিক্ষোভ দেখান প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। আর এই ঘটনায় নাম না করে কার্যত ফের একবার বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হঠাৎ এমন ঘটনায় হকচকিয়ে যান ধর্না মঞ্চ ও আশেপাশে উপস্থিত সকলে। ঘটনার রাশ নিজের হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাইলে অন্য জায়গায় নিয়ে তো বিক্ষোভ দেখাতে পারতেন, যান মোদিকে নিয়ে দেখান। শুভেন্দু অধিকারী তিনি বলেন, অনেকদিন ধরেই পার্শ্ব শিক্ষকরা বিকাশ ভবনের সামনে বসে আছে। এটা পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র। বাংলা চাকরি চায়, বাংলা নারী সুরক্ষা চায়, বাংলা অনুপ্রবেশকারী মুক্তি চায়, বাংলা টাটাকে ফেরাতে চায়, বাংলার কৃষক 3100 টাকা কুইন্টাল ধান সরকার কিনুক চায়, বাংলার কৃষক আলুর সঠিক দাম পাক চায়, বাংলার কৃষক এই নদীগুলি থেকে বালি চুরি বন্ধ হোক চায়, বাংলার পরিত্রাণ চায়। আর তাই সবাই আওয়াজ দিচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ঠিক সময়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে সরকার গঠন করতে হলে আর কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা করে দিতে হবে নির্বাচন কমিশনকে। হাতে আর খুব বেশি সময় নেই। আগামী 7ই মে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। অর্থাৎ 2 মাসের মধ্যে যা করার করতে হবে। এই আবেগেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জল্পনা এক ধাপ বাড়ল রাজ্যপালের পদত্যাগ করার খবরে। বৃহস্পতিবার রাতে আচমকা ইস্তফা দেন সিবি আনন্দ বোস। সূত্রের খবর, হঠাৎ করেই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। তারপরই এই ইস্তফা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকে জানা গিয়েছে নয়া রাজ্যপাল হচ্ছেন RN রবি। এরপর থেকেই বাড়ছে জল্পনা। ঠিক বছর খানেক আগে মুর্শিদাবাদে যখন প্রবল অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো উচিত। তার দাবি ছিল শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে বাংলায় ভোট করানো সম্ভব হবে না। রাষ্ট্রপতি শাসন জারি করলে তবেই সবাই ভোট দিয়ে যেতে পারবে। এবার এসআইআর এর অবস্থা দেখে সেই জল্পনা আরও বেড়েছে। চূড়ান্ত তালিকা বেরোলেও 60 লক্ষ নামের যাচাই প্রক্রিয়া এখনো বাকি। বাংলা হান্ট ডেস্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠেছে। এসআইআর প্রক্রিয়ার মধ্যে
ফলে ইতিমধ্যেই প্রায় 54 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি উঠছে। তার সঙ্গে আবার প্রায় 60 লক্ষ নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। ভোট ঘোষণার সম্ভাবনা যখন খুব কাছাকাছি, তখন এত বড় সংখ্যক ভোটারের ভবিষ্যৎ কি হবে তা নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। ভোটার তালিকা নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন মনোজ আগরওয়াল। ভোটার তালিকা নিয়ে এই বিতর্কের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিচারাধীন 60 লক্ষ মানুষের বিষয়ে এখনো সবকিছু পরিষ্কার নয়। বিধানসভা চত্বরে তিনি বলেন, এই 60 লক্ষের মধ্যে প্রায় 6 লক্ষ কেসের নিষ্পত্তি হয়েছে। বাকি কেসগুলোর কি হবে সেটা এখনই আমরা বলতে পারছি না। নির্বাচন কমিশন এসে সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, এই বিষয়টি এখন অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। তার কথায় এসআইআর গাইডলাইনে এমন পরিস্থিতির কথা আগে উল্লেখ ছিল না। বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছেছে, তাই এটাকে তিনি এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি বলেই উল্লেখ করেছেন। এদিকে খুব শিগগিরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা চলছে। সেই কারণেই প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত ভোট করানো আদৌ সম্ভব কিনা। আজ থেকেই আবার ধর্নায় বসছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তার কাছে বিকল্প কোনো উপায় থাকে না, তখন তিনি বুঝতে পারেন যে তিনি সব দিক থেকেই বিপাকে পড়ছেন। তখনই তিনি এই ধর্না আন্দোলনের রাস্তা বেছে নেন। বরাবর এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভ্যাসের মধ্যে পড়ে, অন্তত বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। এবারও যখন এসআইআর এর প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তিনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না। আর সেই কারণেই শেষ মুহূর্তে তার এই ধর্নার নাটক বলেই দাবি করছে বিরোধীরা। তবে একেবারে মিষ্টি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না নিয়ে তাকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন। এমনকি তিনি একসময় এই কথাও বলেছিলেন যে তিনি এসআইআর হতে দেবেন না। কিন্তু তার এই সমস্ত বক্তব্যকে পাত্তাই দেয়নি নির্বাচন কমিশন। এমনকি তিনিও এসআইআর হওয়ার পর চুপচাপ সমস্ত কিছু সহ্য করেছেন। তবে যখন তিনি দেখতে পেয়েছেন যে চূড়ান্ত ভোটার তালিকায় 64 লক্ষের মতো মানুষের নাম বাদ গিয়েছে এবং বিচারাধীন তালিকায় আরও 60 লক্ষ মানুষের নাম রয়েছে, তখন মুখ্যমন্ত্রী রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছেন। তিনি এবার গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝতে পারছেন এইভাবে আর তার পক্ষে ক্ষমতায় আসা মুশকিল। তাই এখন যেভাবেই হোক ক্ষমতা ধরে রাখার জন্য আবার রাস্তায় বসে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নাটক শুরু করে দিলেন বলেই মনে করছেন বিরোধীরা। আর সেই ব্যাপারেই এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি। রাজ্যে ভোটার তালিকার বিচারাধীন বা এসআইআর জট কাটাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল ধর্ণামঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়াই নয়, আইনি পথে সরাসরি চাপ সৃষ্টি করতে জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে কড়া চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তার চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে ডামাডোল চলছে তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগ, যেভাবে প্রায় 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রাখা হয়েছে তা আসলে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এক চক্রান্ত। আর এই জট না কাটিয়ে নির্বাচনের পথে হাঁটা যে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, চিঠিতে সেই বার্তায় দিয়েছেন তিনি। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি অভিষেক জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রতিদিনের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় নাম ওঠা ভোটারদেরও অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে এটি স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি। প্রতিদিন তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে প্রতিদিন যে নামগুলি নিষ্পত্তি বা অ্যাডজুডিকেশন হচ্ছে তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি তালিকা প্রতিদিন জনসমক্ষে প্রকাশ করতে হবে, কিন্তু কমিশন তা করছে না বলে তার অভিযোগ। স্বচ্ছতার অভাব, অভিষেক চিঠিতে উল্লেখ করেছেন, জুডিশিয়াল অফিসারদের জন্য একটি পোর্টাল তৈরি হলেও সেখানে কি যাচাই চলছে বা কাদের নাম বাদ যাচ্ছে সেই সংক্রান্ত কোনো তথ্য সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলির জন্য প্রকাশ্যে আনা হচ্ছে না। এই অস্বচ্ছতার কারণে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে।